আমরা ছিলাম কালিম্পংয়ের সামিট ভার্সানা রিসোর্টে। এর আগের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিটেলসে সবকিছু শেয়ার করেছি। ওখানে ছিল আমাদের রুম ট্যুর, ব্রেকফাস্ট মেনু সবকিছু। যদি ভিডিওটা দেখে না থাকো তাহলে লিংক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, তোমরা চেক করে নিতে পারো। আজকের ভিডিওটা আমি শুরু করলাম আমার গুড্ডুবাবুকে দিয়ে। গুড্ডুবাবুর খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদেরও প্যাকিং কমপ্লিট। আর এটা হলো আমাদের রুমের সাথে যে প্রাইভেট ব্যালকনিটা আছে, সেই ব্যালকনিটা দেখো এখান থেকে কি সুন্দর ভিউটা। তো এখন যাচ্ছি রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে আর রেডি হয়ে নিয়েছি। এটা হলো আমার আজকের আউটফিট। তো যাওয়ার আগে ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে মেনু কার্ডটা। এই মেনু কার্ডটা আমাদের রুমেই ছিল। তো দেখো কি কি আইটেম রয়েছে, তার কত প্রাইস, সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই রুমটা হলো ফ্যামিলি মাউন্টেন ভিউ রুম উইথ প্রাইভেট ব্যালকনি। আমাদের থেকে এই রুমটার রেন্ট নেওয়া হয়েছিল প্রায় 6,500 টাকা ইনক্লুডিং ব্রেকফাস্ট। আগের ভিডিওতে আমি ব্রেকফাস্ট মেনুটা তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। এখানকার ফুড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আর ফ্রেশও আছে, খাবারের টেস্টও ভালো। এখন বাজছে মোটামুটি 9:45 মতো। এবারে চলো যাই রেস্টুরেন্টে, গিয়ে চটপট আগে ব্রেকফাস্টটা সেরে নিই। এই হচ্ছে আমার প্লেট। তো ব্রেকফাস্ট করে উপরে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে কিছু ফটো তুললাম। আর আমাদের 12টার সময় চেক আউট রয়েছে। তো যাই হোক, আমরা ভেবেছিলাম আজকে কিছু সাইট সিন দেখতে দেখতে যাব, যেমন লাভা ঋষভ হয়ে যাব, বাট প্রচণ্ড টায়ার্ড, সেই কবে থেকে ঘুরছি। তো ডিরেক্ট আমরা এনজিপি চলে যাব, আমাদের পদাতিক এক্সপ্রেসের টিকিট রয়েছে। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো বেরোনো যাক। চলো 12টা বেজে গেছে, এবার চেক আউট করবো। আর দেখো রুমটার কি অবস্থা, যখন এসেছিলাম কি সুন্দর সাজানো গোছানো ছিল, আর যখন চেক আউট করা হয় কি অবস্থা হয়ে যায়। আমাদের রুম নাম্বার ছিল 302। রুমটা আমাদের খুবই ভালো লেগেছে। আর এই রিসোর্টে আমরা খুব সুন্দর টাইম স্পেন্ড করেছি, এখানে লাইভ মিউজিক হয়েছিল, খুব এনজয়ও করেছি। তোমরা যদি কালিম্পংয়ে আসো এখানে থাকতে পারো, খুব ভালো লাগবে। কালিম্পংয়ে আসার আগে আমরা 3 দিনের জন্য দার্জিলিং গিয়েছিলাম। দার্জিলিং থেকে আমরা কালিম্পংয়ে এসেছি। তো দার্জিলিংয়ে আমরা ছিলাম স্টারলিং রিসোর্টে, ওটা হচ্ছে ঘুম এরিয়াতে। তো সেই ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিয়েছি, যদি তোমরা দেখে না থাকো তাহলে লিংক পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে। তাছাড়াও দার্জিলিং থেকে আমরা কোথায় কোথায় ঘুরেছি, কালিম্পংয়ে এসে কোন কোন জায়গা আমরা সাইট সিনে গেছি, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি তোমরা সেই ভিডিওগুলো দেখে না থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দার্জিলিং অ্যান্ড কালিম্পং এর প্লে লিস্টের লিংক পেয়ে যাবে, ওখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। लेफ्ट हम लोग यहाँ से राइट की और इस तरफ गए तो गैंगटॉक सर, सीधा सिक्किम। ठीक है सर, इस तरफ सिक्किम। अच्छा, सिक्किम हाँ जी, पूरा अपना अपना। এনজিপি যাওয়ার পথে এই জায়গাটা এত সুন্দর লাগলো। এখানে তিস্তা নদীর খুব সুন্দর একটা ভিউ আছে, ফটো তোলার জন্য এখানে নামলাম। আর তোমরাও দেখো ভিউটা কি সুন্দর, তোমাদেরকেও দেখাই চলো। তিস্তা নদীর একদম পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, তাই ভাবলাম যে একটুখানি গাড়িটা থামিয়ে দাঁড়িয়ে দুটো ছবি তুলি, ভিডিও তুলি, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো দেখো কি সুন্দর লাগছে, একদম পাশ দিয়ে আমরা যাচ্ছি। এখন আমরা নামলাম এখানে লাঞ্চ করার জন্য। সকালে তো প্রচুর ব্রেকফাস্ট করা হয়ে গেছে, একদম পেট ভর্তি। হালকা করে কিছু খেয়ে নিই, নাহলে পরে আবার খিদে পাবে। বেশ কিছুটা রাস্তা এখনও বাকি আছে, তবে অনেক তাড়াতাড়ি আমরা এনজিপিতে পৌঁছে যাব। ওখানে গিয়ে অনেকক্ষণ ওয়েটও করতে হবে ট্রেনের জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই, করে তারপরে আবার যাব।
রাস্তায় যেতে যেতে এরকম বহু রেস্টুরেন্ট খাবারের জায়গা রয়েছে, সেরকমই একটা রেস্টুরেন্ট সিলেক্ট করে আমরা দাঁড়ালাম। আমাদের ড্রাইভার দাদাই সাজেস্ট করলো যে এখানে খাওয়া যেতে পারে, তো এখনো ভেতরে যাইনি। তোমরা দেখো রেস্টুরেন্টের সামনের এই জায়গাটা কি সুন্দর। এবারে চলো ভেতরে যাই আর দেখি এখানে কি কি পাওয়া যায়। মেনু কার্ড দেখে আমরা অর্ডার করে দিলাম। মা নিল ভেজ থালি, ভাই নিল বাটার নান, বাটার চিকেন, আমি নিলাম চিজ পরোটা, সাথে ওরা ঘুগনি সার্ভ করেছিল, আর বাবা নিল চিকেন থালি। তো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করি। আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। এখানকার খাবার মোটামুটি খুব ভালো সেটা বলবো না, তবে বেশিরভাগ থালি পাওয়া যাচ্ছে। থালি ছাড়া বাকি যা কিছু অর্ডার করছি ম্যাক্সিমাম জিনিসই বলছে নেই। যেমন ডাল মাখানি অর্ডার করলাম, বললো নেই। পানির বাটার মশলা অর্ডার করলাম, বললো নেই। লেমন আইস টি অর্ডার করলাম, বললো নেই। লস্যি নেই। তো এরকমই থালিগুলো খেতে মোটামুটি ছিল, এই আর কি। তো ভিউটা খুব সুন্দর এখানকার, এই দেখো পিছনে, এখানকার ভিউটা খুব সুন্দর। তোমরা যদি থালি খেতে চাও তবে এখানে আসতে পারো, থালি পাওয়া যাচ্ছে এবং খুব ভিড়ও ছিল, অনেকেই খাচ্ছে। তো যাই হোক, চলো এখন আবার যাই, গাড়িতে উঠি। খাওয়া দাওয়ার পরে আর কিছু আমি শ্যুট করিনি, তো চলে এসেছি আমরা এনজেপি স্টেশনে। মাঝখানে রাস্তায় দাঁড়িয়ে কিছু খাবার আমরা নিয়ে নিলাম রাত্রে খাওয়ার জন্য। এখন মোটামুটি 6:45 মতো বাজে। এখানে মা গুড্ডুবাবুকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর সামনে সমস্ত লাগেজগুলো অনেক অ্যাডভান্স চলে এসেছি, বসার জায়গাও পাইনি, দাঁড়িয়ে রয়েছি। তো যাই হোক, আমাদের ট্রেন 8:20-তে এনজেপি স্টেশনে আসার কথা, 8:30টায় ছেড়ে যাওয়ার কথা এনজেপি স্টেশন, কিন্তু আধা ঘন্টা লেট রয়েছে। তাই এনজেপি স্টেশনে আসতে আসতেই প্রায় 9টা বাজিয়ে দিয়েছিল। তারপরে 10 থেকে 15 মিনিট ট্রেন দাঁড়িয়েছিল, তারপরে ছেড়ে দিয়েছেন। তো রাতের খাবার তো আমরা নিয়ে এসেছি, খাওয়া দাওয়া করলাম, তারপরে শুয়ে পড়েছি। আর কিছু আমি শ্যুট করিনি। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো। তোমরা যারা প্রথমবার আমার চ্যানেলটা দেখছো, এখনো সাবস্ক্রাইব করোনি, তো মনে করে সাবস্ক্রাইব করে দিও। আমরা ভালোভাবে পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে। প্রথম দিকে ট্রেন অনেকটাই লেট ছিল, তারপরে কিছুটা মেকআপ করে দিয়েছে। তো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর আমাদের দার্জিলিং কালিম্পং সিরিজ এখানেই শেষ হলো। সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।